যা কিছু আমাকে দুঃখ দেয়, বুকের মধ্যে ব্যথার চাষাবাদ করে, অনুভূতি ক্ষত করে, বরাবরের মতনই এইসব কিছুর প্রতি আমার তীব্র দুর্বলতা। আমি জানি এই পথগুলো আমার জন্য ভুল, তবুও যেন হেঁটে চলে যাই শেষ কিনারে। পথে যদি কারোর সাথে দেখা হয়েও যায়, তা হলো তুচ্ছ-তাচ্ছিল্য। জানি না কি হয়েছে আমার, কোনো কিছুই ঠিক মতো করতে পারছি না। ঘুমাই অসময়, উঠি অসময়, এক বেলার খাবার খাই আর এক বেলা। কোনো কিছুতে মন বসাতে পারি না, মানসিকভাবে শান্তি পাই না। জীবন থেকে খেলাধুলা এসবের নাম তো উঠেই গেছে। বিকেলে আর হাঁটতে বের হই না, রাত অন্ধকারে নিরিবিলি রাস্তায় হাঁটতে মন চায়। কারোর সাথে কথা বাড়াতে মন চায় না, ভালো লাগে না। কাজ করে প্রতিটা সময় জীবনটা কেমন জানি এলোমেলো হয়ে গেছে। তোমার চলে যাওয়ার সাথে কি নিদারুণ সখ্যতা এই সুরের। এই সুর কানে এলে হৃদয়ে তোমার সমস্ত স্মৃতির আনাগোনা বেড়ে যায়, এক গভীর দুঃখবোধে আটকে যায়। এই সুর পৃথিবীর সমস্ত ভেঙে যাওয়া মানুষের মনের কথা বলে বেড়ায়। আসলে কত লোককেই তো বললাম, এই তো একটু সামনে যাচ্ছি। সত্যি বলতে সামনে কোথায় যাব এটা আমি নিজেও জানি না, নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। মাঝে মধ্যে নিজেরে অতিথি পাখির মতো মনে হয়। অতিথি পাখি যেমন তীব্র শীত থেকে পালায় এক দেশ থেকে অন্য দেশে, নিজের প্রাণ বাঁচানোর আশায় আমিও তো কত পথ হাঁটলাম, দুঃখ কষ্ট থেকে নিজেকে বাঁচানোর আশায়। অতিথি পাখি তো শীত থেকে পালিয়ে বাঁচলো, আমি তো দুঃখ কষ্ট থেকে পালাতে পারলাম না। মজার বিষয় হচ্ছে আমি অনেক চেষ্টার পরেও সেই শূন্যের কোঠায় এখনো দাঁড়িয়ে আছি।